আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল কাজল দ্য ট্রাভেলারে। আজ আমি চলে এসেছি এমন একটি ছোট্ট কিন্তু দারুণ প্রাণবন্ত বাজারে, যেটি দিন দিন স্থানীয় মানুষের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠছে, তেমনি আশেপাশের এলাকা থেকেও অনেক মানুষ এখানে ছুটে আসছেন কেনাকাটার জন্য। পদ্মা নদীর কোল ঘেঁষা পাশুগারকান্দি ও সারেংকান্দি এলাকায় সীমান্তবর্তী স্থানে অবস্থিত এই বাজারটি দেখতে ছোট হলেও এখানে পাওয়া যায় প্রায় সব ধরনের প্রয়োজনীয় জিনিস। ঈদের সময় মনে হয় বেশি হয় না? আসলে 50 টাকা হয়ে গেছে 30 টাকা। কারণ দেয় পাশুগারকান্দি, কারণ অনেক খারাপ। 7 বছর। আজকে আমি চলে এসেছি সারেংকান্দি এবং পাশুগারকান্দির ব্রিজ পার নতুন বাজারে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই পুরো বাজারটিকে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন আছি সারেংকান্দি অংশে, অর্থাৎ এই বাজারের একদম পশ্চিম দিকে। এরপরে আমি আস্তে আস্তে পূর্ব দিকে আগাবো। বাজারের একদম পশ্চিম দিকেই আপনারা পেয়ে যাবেন একটি কামার শিল্পের দোকান। এখান থেকে আপনারা দা বটি সহ অন্যান্য লোহার জিনিসের কাজ করে নিতে পারবেন। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছে জায়গাটা খুব বড় না হলেও মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। যদিও আমি দুপুরবেলা এসেছি, তারপরেও চারপাশে দোকান, ক্রেতাদের ব্যস্ততা আর বিক্রেতাদের ডাকাডাকি সব মিলিয়ে জমজমাট এক পরিবেশ। এখানে আসলে গ্রামের ঐতিহ্যবাহী বাজারের একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। শহরের বড় বড় মার্কেটের মতো আধুনিক না হলেও এই বাজারের সরলতা আর প্রাণচাঞ্চল্যই এর সবচেয়ে বড় আকর্ষণ। এই ব্রিজের পশ্চিম দিক পড়েছে সারেংকান্দি আর পূর্ব দিক পড়েছে হলো পাশুগারকান্দি। এখন আমরা চলে এসেছি সবজি বাজার অংশে। দেখতেই পাচ্ছেন খোলা আকাশের নিচে সারি সারি দোকান বসেছে। টাটকা শাকসবজি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শাক, বেগুন, কাঁচামরিচ, লাউ কুমড়া, পটল, ঢেঁড়স সহ মৌসুমি নানা সবজি। এই ধরনের খোলা বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো অনেক কৃষক সরাসরি নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে এসে বিক্রি করেন। ফলে ক্রেতারা তুলনামূলক টাটকা পণ্য পান এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পান। চারপাশে তাকালে মনে হবে যেন গ্রামের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার এক সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে। টাকা ঢেঁড়স কত কইরা? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। দাম কি কমছে একটু? হ্যাঁ, দাম কমছে না? সব সবজির কি দাম কমছে এখন? একটু কম। গুনগুলো আসলে 50 টাকা হয়ে গেছে 30 টাকা। অনেক কমছে। হ্যাঁ, পুঁই শাক আসলে 30 টাকা কেজি হয়ে গেছে 20 টাকা কেজি। এখন আনপুর হইছে না। বন্ধুরা, এখন আমরা বাজারের অন্য অংশে চলে এসেছি। এখানে রয়েছে মুদি দোকান, কসমেটিক্সের দোকান, কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকান সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ছোট্ট একটি বাজার হলেও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই এখানে পাওয়া যায়। তাই স্থানীয় মানুষের জন্য এই বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। অনেকেই দূরের বাজারে না গিয়ে এখান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। এবার চলে আসি খাবারের দোকানগুলোতে। সত্যি বলতে বাজারে এসে যদি একটু খাবার না খাওয়া হয় তাহলে যেন ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানে রয়েছে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং আরও অনেক মুখরোচক খাবারের দোকান। বিশেষ করে বিকেলের দিকে পরিবার, বন্ধুবান্ধব এবং তরুণ তরুণীদের উপস্থিতি আরও বেড়ে যায়। বাইরে বাজারে দোকান কয় বছর যাবত? 2 বছর। 2 বছর। লাভ কিরকম হয়? আলহামদুলিল্লাহ, কাস্টমার হয় মোটামুটি? হ্যাঁ। ঈদের সময় মনে হয় বেশি হয় না? এই সময় সিরিয়াল পাওয়া যায় না। আচ্ছা। বাজারের উত্তর দিকের এই রাস্তাটার মাথায় আগালে আপনি এই বাজারের পাঞ্জাগানা মসজিদটি দেখতে পাবেন। বিশেষ করে বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা অনেক মানুষ জড়ো হয় এই মসজিদে নামাজের জন্য। এই বাজারে আরও রয়েছে কতগুলো জুতার দোকান, কতগুলো জামা কাপড়ের দোকান, কতগুলো ফার্মেসি এবং অনেক ফলের দোকান। সত্যি বলতে যেহেতু গ্রামের বাজার, তাই দোকানগুলো এলোমেলো করে রাখা আছে। আমরা অন্যান্য বড় বাজারে দেখতে পাই সবজির দোকানগুলো একসাথে, এরপরে কাপড়ের দোকানগুলো একসাথে, ফার্মেসিগুলো একসাথে, কিন্তু এখানে সব কিছু এলোমেলো। এই দোকানগুলোর পাশাপাশি আপনি এখানে মোবাইল সার্ভিসিংয়ের জন্য দোকান পেয়ে যাবেন। খলিল ভাই এই বাজারে দোকান করতেছেন কত বছর যাবত? 7 বছর। 7 বছর। লাভের পরিমাণ কিরকম? লাভ হয়? সফলতার মুখ দেখছেন?
লাভ বেশি দেখি লাভ সবই লাভ হয়। আমের কেজি কত কাকা? একদম 50টা একদম 50 1 কেজি। ওইটা কত? 50 টাকাই। কোনটা কি আম, কি জাতের আম? দেশি আম দেশি আম। দেশি আমেরও তো জাত হয়। রূপালি ঝুপালি সব মিলে নিয়ে আসছে আচ্ছা, রূপালি মাছ আর ঠিকানি মিক্সড আর কি, মিক্সড সবকিছু মিলানো। স্থানীয় মানুষের পাশাপাশি আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ এখানে আসেন। বাজারটি শুধু কেনাকাটার জায়গা নয়, এটি অনেক মানুষের একটি সামাজিক মিলন মেলাও। অনেকেই এখানে এসে পরিচিতদের সঙ্গে দেখা করেন, গল্প করেন এবং অবসর সময় কাটান। বন্ধুরা, এই বাজারের আরেকটি বড় আকর্ষণ হলো এর অবস্থান। পদ্মা নদীর কোল ঘেঁষায় এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। বিশেষ করে পদ্মা নদীর টাটকা মাছগুলো আপনি এই বাজারে পেয়ে থাকবেন। যারা গ্রামীণ জীবন, নদী আর স্থানীয় সংস্কৃতি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটি হতে পারে দারুণ একটি জায়গা। সত্যি বলতে এমন কিছু নাই যা এই বাজারে পাওয়া যায় না। এই বাজারে আপনি সব কিছুই পাবেন। পানের বিড়া কত করে ভাই? মানে বিঘা 140 160 120 ও, এক একটা এক এক দাম। কারণ দেয় না পাশু করে কেন দিই, কারণ অনেক খারাপ। লাইন ছিঁড়ে গেলে ঠিক করতে হয় না, আর কোনো খবর রাখে না। ওই একটা তার ছিঁড়ে আছে, এবার ফোন দিলে হয় না ঠিক করতে। চাষা অনেক রাগান্বিত আছে, মানে কারেন্টের অভাবে ভুগতেছে, কাজ করতে পারতেছে না। গরিব মানুষ দোকানদারি করে খাই, খাইতে না এই কারণে লেগে। ভাই, আপনি বাজারে কয় বছর যাবত দোকান করতেছেন? আমি প্রায় 3.5 বছর। প্রায় 3.5 বছর। তো দোকান করে কি লাভের মুখ দেখছেন? ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, কাঁঠালের দাম কেমন? কমই দাম। ও, কত এগুলা? এটা কত? 150। লিচু কত করে বিক্রি করেন? 350 320 না? ও, এটা আপনার দোকান ফলের? সব ফলই তো আছে মোটামুটি। তো আপনার কত বছর যাবত দোকান এইখানে? 3 মাস। লাভ হয় কিরকম? 3 মাস মোটামুটি আছে ইনশাআল্লাহ। যাক, আছে না? আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম পদ্মা নদীর কোল ঘেঁষা পাচুকারকান্দি ও সারেংকান্দি এলাকার সীমান্তবর্তী এই সুন্দর ও প্রাণবন্ত বাজারটি। ছোট্ট একটি বাজার হলেও এখানকার প্রাণ চাঞ্চল্য, খোলা আকাশের নিচে বসা সবজি বাজার, নানান ধরনের দোকান এবং সুস্বাদু খাবারের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনাদের কাছে বাজারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার দোকানে কি কি পাওয়া যায়? ল্যাপটপ বালিশ সবই পাওয়া যায়। ল্যাপটপ বালিশ না? এটা আপনার দোকান? চুল কাটার জন্য আপনি এই বাজারে অনেকগুলো সেলুন পাবেন। কাপড় লন্ড্রি করার জন্য লন্ড্রির দোকান পাবেন। দই মিষ্টি কেনার জন্য আপনি কতগুলো দই মিষ্টির দোকান পাবেন এই বাজারে। সত্যি বলতে এই বাজারে মুদি দোকানের সংখ্যাই বেশি। এছাড়াও আপনি স্টিলের দোকান পাবেন, যেখানে আলমারি ঠিক করা হয়, আলমারি বানানো হয়, এবং ফার্নিচারের দোকানও পাবেন। আমরা সেদিকে আগাচ্ছি। পিছনের মেইন বাজার থেকে আপনি অল্প একটু আগালে এদিকে আরো কতগুলো দোকান পাবেন। এই মাঝে আসলে ঘর বাড়ি, যার কারণে এইদিকে হয়তো দোকান করা সম্ভব হয় নাই, কিন্তু এইটাও একটা বাজারের অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও গ্রাম বাংলার সৌন্দর্য ও ভ্রমণ ভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বাজার তৈরি হওয়ার পিছনের হিস্ট্রিটা আমি একটু বলি। একটা সময় এখানে কোনো দোকানই ছিল না, কিন্তু পদ্মা নদীর ভাঙনের পর এখানে যেরকম ঘনবসতি হয়েছে, তারপর থেকেই এখানেই বাজার জমেছে। একটার পর একটা দোকান বাড়তে বাড়তে আজ এত বড় বাজার। আমি বাজারের একদম শেষ পর্যায়ে আছি। এদিকে শেষ দোকানটা হলো ফার্নিচারের দোকান, এরপর আর কোনো দোকান নেই। এত ছোট একটি বাজার, কিন্তু খুবই জমজমাট। আমার ভিডিওটি এইখানে শেষ হচ্ছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।